Hi students, welcome to my Brainwave coaching for physics. Today we shall discuss the first chapter in your physics. We told earlier that physics is nothing but what we are visualizing. Your visualization in this universe with simple mathematics. So, we are discussing today math in physics. তোমার এই যে সমস্ত ছোট ছোট ম্যাথগুলো লাগে ফিজিক্সে সেগুলো আমরা আজকে ডিসকাস করব। But before starting this amazing session, first, what we request you that please share this video to all my students because I want to reach those students who are not economically so sound so that they can reach me. And at the same time, under this lockdown situation, more students, those who are trying to attend some coaching classes, but they are unable due to this lockdown, I can easily reach to those students also. So sharing is essential. So please students, please share this amazing video to those students. It will be more helpful. Let us come to our discussion, maths in physics. We shall start from our earlier knowledge. In class 9 and 10, actually you know the indices. Indices x to the power 0, जिसका कोई नहीं है उसका क्या है? गॉड। যার কেউ নেই ভগবান আছেন তার কাছে। এবং তোমরা জানো যে আই এম এন স্টুডেন্ট অফ বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। সেখানে আমাদের যে স্পিরিচুয়াল গড শ্রী রামকৃষ্ণ দেব, তিনি কি বলেছেন? তার সমস্ত সাধনার পর তিনি একটাই কথা বলেছেন যে তুমি গড বলো, এই ভগবান বলো, আল্লাহ বলো, জেসাস বলো, অল আর সেম অ্যান্ড ইউনিটি। সো যার কেউ নেই সেখানে রয়েছে কে? x টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1, ইউনিটি, ভগবান আছেন তার। আর সমস্ত স্টুডেন্টদের জন্য আমি আছি। x to the power 1, that is equals to x. x square তাহলে x into x, that means x to the power 1 into x to the power 1, that is x to the power 1 plus 1, that is x square. Adding, we are adding this. So x to the power a and x to the power b, that is equals to x to the power a plus b. If we divide x to the power a by x to the power b, then we get x to the power a minus b. Indices এর উপরে যদি indices নিয়ে যায়, x to the power a to the power b, x to the power ab to the power c, then x to the power abc. root x কি হবে? root x to the power 1 by 2. n root x x to the power 1 by n. তাহলে আমি যদি এখন বলি তোমাকে যে কিউব রুট অফ x কি হবে? তাহলে x to the power 1 by 3। বুঝতে পারছো? তাহলে ধীরে ধীরে আমরা এগুলো কিন্তু আগেই শিখেছি। এখন আরো একটা জিনিস আমরা ট্রিগোনোমেট্রি শিখেছি। ট্রিগোনোমেট্রিতে দেখবে তোমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া হলো। ধরো আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, ধরো ABC, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা। তাহলে এখানে আমরা কি করেছি? sin থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ AB by AC. Similarly, cos of this angle theta, cos theta, that is equals to base BC by AC. At the same time tan theta equals to কত হবে? তাহলে AB
কনস্ট্যান্ট, অর্থাৎ তার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট আছে, তখন দিস ইকুয়েশনস আর ভ্যালিড। এখন আমরা দেখছি যে আমরা যদি এর ভ্যারিয়েশন গুলো দেখি, ধরো একটা পার্টিকেল এমন ভাবে যাচ্ছে, ধরো যে পার্টিকেলটা y বাড়ছে কিভাবে না x এর সঙ্গে স্কয়ারে বাড়ছে, ধরো y টা x এর সঙ্গে স্কয়ারে বাড়ছে। আমি যদি এটাকে একটা গ্রাফ করে, আমরা গ্রাফ শিখেছি, ধরো এটা y এটা x, x এর ভ্যালু 0 বসালাম, y এর ভ্যালু আসলো 0, x এর ভ্যালু 1 বসালাম, y এর ভ্যালু আসলো 1, x এর ভ্যালু কত বসালাম 2 বসালাম, y এর ভ্যালু এলো 4, x এর ভ্যালু হলো 3 বসালাম, y এর ভ্যালু এলো 9। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি প্লট করি, তাহলে প্লট করলে আমি 0 কে 0, এদিকে ধরো x, এদিকে ধরো y, তাহলে 0 তে 0, 1 এ 1, 2 তে বেশি বেড়ে গেল 4, 3 তে 9, যদি টাইম হতো, যদি টাইম ধরো এদিকে y, তাহলে টাইমের সঙ্গে এরকম বেড়ে যাচ্ছে, তোমার কেমন যেন করোনা ভাইরাসটা বাড়ছিল, করোনা ভাইরাস যখন বাড়ছে এরকম এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে। আবার যদি তুমি নেগেটিভ বসাও, x এর ভ্যালু -1 তখনও দেখো 1, x এর ভ্যালু -2 তখনও 4, ওইটা পজিটিভ আসছে কিন্তু বেশি আসছে, মানে রেটটা বেশি আছে। তার মানে কি আমরা এখানে একটা কি পাচ্ছি, স্মাইলিং কার্ভ পাচ্ছি। মানে করোনা ভাইরাস আমাদের যতই আক্রমণ করুন না কেন, at the last we shall সবাই we shall smile, সবাই মিলে একসাথে হাসবো। এই যে দেখতে পাচ্ছ y = x², এই যে কার্ভটা, এটা হচ্ছে কি একটা স্মাইলিং কার্ভ। এখানে তুমি দেখো এই যে কোনো একটা পয়েন্টে স্লোপ চাই তোমার, তাহলে আমি কি করব, ধরো এই পয়েন্টে স্লোপ চাই, ধরো সে p পয়েন্টে তোমার স্লোপ চাই, তাহলে প্রথমে ড্র এ ট্যানজেন্ট এট দিস পয়েন্ট। তাহলে এখানে ট্যানজেন্ট এই উইথ দি পজিটিভ x অ্যাক্সিস কি অ্যাঙ্গেল সাবটেন্ড করতে, দেখো থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, তার মানে tan থিটা, তার যে ট্যানজেন্ট যদি নিই, দ্যাট উইল গিভ দ্য স্লোপ। That means if you want to find out the slope at this point P, then you have to draw a tangent at this point, then take tangent of this tan theta. A theta the angle subtended by this tangent with the positive x axis. Now in tan theta it will give the slope at this point. যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে যদি স্লোপ চাই, তাহলে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট করব, সেটা পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে তার ট্যানজেন্ট হবে তোমার স্লোপ এট দিস পয়েন্ট। তাহলে আমরা যেটা পড়ছিলাম যে যখন একটা পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে যায়, তখন তার ডিসপ্লেসমেন্ট s ut প্লাস হাফ at স্কয়ার। সিমিলারলি ধরো একটা পার্টিকেল উপর থেকে ছেড়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, আন্ডার গ্র্যাভিটি পড়ছে, তাহলে গ্র্যাভিটি কি, গ্র্যাভিটি হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কত অ্যাক্সিলারেশনটা কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি ধরো ফর সিম্পলিসিটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিচ্ছি। এবার ধরো একটা পার্টিকেলকে আমি ফেলছি, একটা পার্টিকেলকে ধরো ফ্রি ফল করছি, তাহলে ফ্রি ফল করলে কি হচ্ছে, তার ইনিশিয়াল কত হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি, সেটা আমি কোনো দিকে ছুটছি না, না আপওয়ার্ড কোনো ভেলোসিটি দিচ্ছি, না ডাউনওয়ার্ড কোনো ভেলোসিটি দিচ্ছি। তাহলে পার্টিকেলটা ধরো এখান থেকে পার্টিকেলটা ছিল, এদিকে পার্টিকেলটা ফেলে দিলাম, তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে এট টাইম t পার্টিকেলটা কতটা ডিসটেন্স পড়বে, ধরো এখানে চলে এলো, আফটার টাইম t এখানে চলে এসেছে, আর কতটা ডিসটেন্স এসেছে, s টা কত, t টাইমে তার s টা কত, তাহলে s u টা কত, ut প্লাস হাফ, a টার জায়গায় এখানে কি বসাবো, a জায়গায় বসাবো এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এদিকে কি অ্যাক্সিলারেশন আছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাহলে g t², তাহলে u তে 0 বসাও প্লাস হাফ ইনটু g এর ভ্যালু 10 বসালাম আর t², তাহলে কত হলো, s এটা যদি কাটি তাহলে s পেলাম আমি কত 5t², তাহলে s পেয়ে গেলাম 5t²। অর্থাৎ এই পয়েন্টে যখন এখান থেকে নামলো, তার টাইমে যত 1 সেকেন্ডে কতটা নামবে, 2 সেকেন্ডে কতটা যাবে মোট টোটাল। এরপর দেখো তুমি যদি ভেলোসিটিটা বের করো, এই পয়েন্টে যদি ভেলোসিটিটা বের করতে যাই, তাহলে ভেলোসিটিটা কত আসবে, v u প্লাস gt, এর জায়গায় g বসালাম আবার, তাহলে u টা 0, ফ্রি ফল করেছি। এবারে
এখান থেকে কি শিখলে তুমি? নিউটনের এটা হচ্ছে তোমার ফর্মুলা। বিজ্ঞানী নিউটন তিনি 200 ইয়ার্স ফিজিক্সের রাজত্ব করে গেছেন। যেমন আমাদের ভারতবর্ষে 200 ইয়ার্স ব্রিটিশ রাজত্ব করেছে, তেমনি ব্রিটিশ বিজ্ঞানীও ফিজিক্সকে শাসন করেছে 200 ইয়ার্স। আইজাক নিউটন তাকে চ্যালেঞ্জ করার কেউ ছিল না। বিফোর আইনস্টাইন, আইনস্টাইন প্রথম তাকে চ্যালেঞ্জ করেছিলেন। যাই হোক, আমরা যেটা শিখলাম যে ভাই এস এর উপরে যদি ডিডিটি অপারেটরটা অপারেট করে তাহলে আমরা কি পেলাম 10t। তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি প্যাটার্নে যদি ফর্মুলা তোমাকে শেখাই যে y টা যদি x টু দি পাওয়ার n হয়, n এর উপর অপারেট করলে n টাকে সামনে নিয়ে এসো, n x টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এখানে 2 টাকে সামনে নিয়ে এসো, 5t স্কয়ার ছিল, এই 5t স্কয়ারে আমি 2 টাকে সামনে নিয়ে এলাম আর t টাকে 2 মাইনাস 1 করলাম। তাহলে কত হলো? 5 * 10 আর t টা 1 করলে কত হয়? 10t। পাচ্ছ 10t। সুতরাং বুঝতে পারছো যে এটা ডিফারেন্সিয়েশন মেনে হচ্ছে। তার মানে আমাদের দেখলাম ডিফারেন্সিয়েশন একটা সিম্পল টুল, যে টুলটা ইউজ করলে আমি ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটিতে রিচ করে গেলাম। তাহলে ডিফারেন্সিয়েশনটা আমাকে শিখতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশনে কতগুলো, বেশি কিছু নেই যে একদম ডিফারেন্সিয়েশন মানে বিরাট ব্যাপার, মোটেও না, একদম কোনো প্যানিক করবে না। তোমাকে দেখতে হবে যে প্রত্যেকটা স্টেপে কি শিখলাম। এই স্টেপে আমি যেটা শিখলাম ফ্রম নিউটনস ফর্মুলা, আমরা যেটা শিখলাম যে যদি ডিসপ্লেসমেন্টের উপরে এই ডিডিটি অপারেটরটা অপারেট করে তাহলে আমাকে সেটা ভেলোসিটি দেবে। ঠিক সেই রকম আবার যদি তুমি ধরো যদি এই ভেলোসিটির উপরে যদি এই ডিডিটি অপারেটরটা অপারেট করে, এই ডিডিটি অপারেটরটা যদি ভেলোসিটির উপরে অপারেট করে কি দেবে? অ্যাক্সেলারেশন দিয়ে দেবে। ঠিক তাহলে আমাদের শিখতে হচ্ছে কি? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা কি রয়েছে? কটা মাত্র আমি দেখো 5টা লিখেছি। এই 5টা যদি তুমি ঠিক করে শিখে যাও বলতে তুমি যদি বুঝে যাও তাহলে তোমার কাছে ডিফারেন্সিয়েশনটা কোনো ব্যাপার নয়। প্রথমে এই ব্যাপারটা বুঝতে হবে কি যে এটা আমি মাত্র শেখাচ্ছিলাম যে dy = x টু দি পাওয়ার a হয়, হাউ ভ্যারি x, y টা কি হাই ভ্যারি y উইথ x, অর্থাৎ dx অফ y, অর্থাৎ y চেঞ্জটা উইথ রেসপেক্ট টু x। এখানে কি করছিলাম কি x এর চেঞ্জটা উইথ রেসপেক্ট টু t করছিলাম, এখানে কি করছি y এর চেঞ্জটা করছি উইথ রেসপেক্ট টু x, দ্যাট ইজ dy dx। তার মানে কি আমার এই dx একটা অপারেটর, এই dx অপারেটরটা y এর উপরে অপারেট করে যদি y টা একটা ফাংশন অফ x, y ইজ এ ফাংশন অফ x, এর উপর অপারেট করলে কি হচ্ছে? n টা সামনে এলো, n x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক তেমনি y টা যদি log x হয়, ln x আর log x এর তফাৎ হলো ln হচ্ছে বেস কি, এর বেসটা আছে e বেস আছে, e একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো dy dx টা কত হবে? সেখানে 1/x। এগুলো তোমরা ধীরে ধীরে যখন পড়বে এটা কাগজ কলম নিয়ে বসবে, আমার লেকচারটা যখন শুনবে প্রথমে এটা কাগজ কলম নিয়ে বসবে, তারপর আস্তে আস্তে স্লোলি লেকচারটাকে দেখতে দেখতে লিখে নেবে। প্রত্যেকটা জিনিসকে তুমি নিজের হাতে তোমার নিজের ওন হ্যান্ড রাইটিং আমি বলেছি নোটসটা বানাতে। তাহলে dy dx = 1/x হবে যদি ln x হয়, y = sin x হয়, in that case dy dx = cos x, y = cos x হয়। তাহলে কি হবে? dy dx = sin x। যেখানে দেখবে যে co টার্মটা পাবে সেখানে একটা নেগেটিভ টার্ম এসে হাজির হবে। dy of cosec x যখন কো পাবে, যেখানে cot x কো পাবে সেখানে একটা করে নেগেটিভ টার্ম এসে হাজির হবে। তাহলে তুমি যেটা দেখছো যে dy dx কিভাবে করব আমরা, যে ডিফারেন্সিয়েশন কিভাবে করব, একটা ফাংশনের যখন ডেরিভেটিভ করছি তখন এই 5টা জিনিসকে আমরা মাথায় রাখতে যদি e টু দি পাওয়ার x y = e টু দি পাওয়ার x হয়, in that case dy dx = e টু দি পাওয়ার x হবে। তাহলে তোমাকে যদি আমি এমন একটা ফাংশন দিলাম, ধরো y = x3, তাহলে কি করব? dy dx কত হবে? dy dx 3 টা সামনে আসবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 3x স্কয়ার। দেখতে পাচ্ছ? আবার যদি তোমাকে ফাংশনটা চেঞ্জ করে দিলাম, ধরো y = আমি তোমাকে দিলাম y = sin স্কয়ার x, কি করব? sin স্কয়ার x, তাহলে dy dx, তাহলে sin আমি কি করেছি? sin স্কয়ার x এর সামনে একটা স্কয়ার টোটাল ভাবছি, তাহলে twice sin x। এরপরে sin x যেটা রয়েছে এটা আবার ডেরিভেটিভ করি, sin x এর ডেরিভেটিভ করলে কি পাই?
dx ইকুয়াল টু কত হলো 2x। এটাকে যদি প্লট করি ধরো এখানে কি হলো তুমি y করো এখানে x করো, এখানে 0 বসাও কত হবে 0, এখানে 1 বসাও কত হবে 2, এখানে 2 বসাও কত হবে 4, এখানে 3 বসাও কত হবে, যদি 3 বসাই তাহলে হবে 6। তার মানে দেখতে পাচ্ছ ধীরে ধীরে স্লোপটা বেড়ে যাচ্ছে। তার মানে এখানে কি y x 0 তে 0, তারপরে 1 এ যখন 1 বসিয়েছি 2, 2 বসিয়েছি 4, 3 বসিয়েছি 6, খুব বেড়ে যাচ্ছে। আমাদের করোনা ভাইরাস বেড়েছে না, ঠিক এরকম এক্সপোনেনশিয়াল গ্রাফ y x স্কয়ার এক্সপোনেনশিয়াল একটা প্যারাবোলা আসছে, দেখতে পাচ্ছ এটা স্মাইলিং গ্রাফ। মাইনাস যদি বসে x -1 তাতেও তো 2, সরি -2 মাইনাস এসে যাবে, মাইনাস এর আসবে x এর মান বসাও, x আর y এর ভ্যালু বসাও। এখানে আমি dy dx এ বসাচ্ছিলাম, তুমি যে y এ বসাও, x এর ভ্যালু 0, 1 এ এখানে সরি একটু ভুল করছি, তুমি ভালো করে দেখো এখানে ভ্যালু হলো x এর ভ্যালু তুমি যদি 1 বসাও কত হচ্ছে 1, 2 বসাও y x এর ভ্যালু করলে কত আসবে 4, 3 বসালে 9, অর্থাৎ প্রচুর তাড়াতাড়ি বাড়ছে। যা বলছিলাম শুধু বলছিলাম তার থেকে তাড়াতাড়ি বাড়ছে, তার মানে কি এক্সপোনেনশিয়ালি বাড়ছে। তাহলে এটা y x এক্সপোনেনশিয়াল গ্রাফ হচ্ছিল না, এরকম y গ্রাফটা স্ট্রেট লাইন গ্রাফ হবে। y x তৈরি করি, y 2x একটা স্ট্রেট লাইন গ্রাফ হবে। তাহলে y x স্কয়ার এটা কি হচ্ছে, এটা একটা তোমার গ্রাফ আসছে কি প্যারাবোলা। y x স্কয়ার তাহলে এখানে যদি dy dx বের করি তাহলে dy dx টা দেখো কোন একটা পয়েন্টে আমার dy dx কি দেবে, তার স্লোপটা দেবে। ধরো dy স্লোপ পেয়েছি 1 পয়েন্ট, এখানে ধরো এই পয়েন্টটা হলো 20, তো 20 পয়েন্টে যদি স্লোপটা বের করতে যাই 20 পয়েন্টের স্লোপটা কত হবে, 20 পয়েন্টের স্লোপটা দেবে dy dx যদি বের করি dy dx এটা ইকুয়াল টু কত 2x। তাহলে স্লোপটা বলছি dy dx স্লোপ দেবে, তাহলে এখানে যদি x 2 বসাই তাহলে কত হলো 2 2 4, দ্যাট মিন্স at this point স্লোপ হচ্ছে কত 4। তার মানে স্লোপটা কি দাঁড়ায় বলছি যে পজিটিভ x অ্যাক্সিস এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে তার ট্যানজেন্ট, তার মানে tan থিটা ইকুয়াল টু 4 হয়ে গেল, থিটা ইকুয়াল টু কত হয়ে গেল tan ইনভার্স 4। তার মানে তুমি অ্যাঙ্গেলটা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে। তার মানে দেখতে পাচ্ছ তোমার যে গ্রাফটা দিচ্ছে সেই গ্রাফটা বিভিন্ন পয়েন্টে তুমি স্লোপগুলো পেয়ে যাচ্ছ। যতই করোনা ভাইরাস বাড়ুক না কেন আলটিমেটলি দেখতে পাচ্ছ কি যে একটা স্মাইলিং কার্ভ পাচ্ছি, অর্থাৎ at the day's end we all smile। যে আমাদের কিছুই করতে পারবে না করোনা ভাইরাস, তাই প্যানিক না করে এখন লকডাউন সিচুয়েশনে লকডাউনে থাকো। দেখো তোমাদের যদি হবে x to the power -2 y equals to x power -2, in that case কি হয় না y equals to the x power -2 dv, তাহলে y equals to x power -2, তাহলে dy dx করব, dy dx করলে কি আসবে মাইনাস এর সামনে এলো -2 x পাওয়ার -3 আরো এক গেল কমে। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা এই যে এটা যদি আমি প্লট করি y x পাওয়ার -2 এখন যেমন হয়েছে, এখন আগে 4 দিনে ডবল হচ্ছিল, এখন 11 দিন 12 দিনে ডবল হচ্ছে করোনা ভাইরাস, মানে কি কমে যাচ্ছে স্লোপটা দেখো ধীরে ধীরে কমছে। তাহলে একটা সময় আসবে যখন আর আমাদের থাকবে না, তাহলে y x স্কয়ার এখানে দেখতে পাচ্ছ স্লোপটা ধীরে ধীরে কমে যাচ্ছে। যদি y x নি, y টা একটু আগে বলছিলাম y x 2x প্লট করে দিচ্ছিলাম, y x dy dx কত, dy dx কত হবে, dy dx হয়ে যাবে 1, x এ করলে কত আসবে, এখানে x কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 টু দি পাওয়ার 1 1, এটা কি হবে, এটা হবে 1 টু দি পাওয়ার 1 1, মানে x টু দি পাওয়ার 0 যার কেউ নেই কে আছে ভগবান আছে 1 হবে, তাহলে dy dx 1। তার মানে কি tan থিটার ভ্যালুটা 1 ই আসবে অল টাইম। তাহলে tan থিটা যদি 1 আসে তাহলে tan থিটা ইকুয়ালস টু যদি 1 আসে, আমরা জানি tan কত ডিগ্রি 1 জানি tan 45 ডিগ্রি হয় 1, তার মানে থিটার ভ্যালুটা কত এলো 45 ডিগ্রি, অর্থাৎ তুমি স্লোপটা পেয়ে গেলে এই অ্যাঙ্গেলটা করছে কত পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এইভাবে আমরা যেটা ডিফারেন্সিয়েশন শিখছি, ডিফারেন্সিয়েশন আমাদের আরেকটা জিনিস দিচ্ছে শুধুমাত্র যে আমি s
ভিটাও একটা ফাংশন অফ x। তখন আমি যদি দুটো ফাংশনের একসাথে ডেরিভেটিভ করি তাহলে একটা ফাংশন দিয়েছে তোমাকে, এটা ফাংশন অফ u ইনটু v, বুঝতে পারছো? এটা একটা x এর ফাংশন হবে u ইনটু v। তাহলে আমি যদি এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে যাই এই ফাংশনটা, তখন আবার একটা সূত্র হচ্ছে কি, তখন সূত্রটা হচ্ছে দুটো ফাংশনের ডেরিভেটিভ যখন মাল্টিপ্লিকেশন আছে তখন ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন প্লাস ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশন। যদি প্লাস বা মাইনাস থাকে তাহলে লিখে নেবে ধীরে ধীরে, বাড়িতে যখন পড়বে না তো ধীরে ধীরে এগুলো লিখবে। দেখো u প্লাস v এর ডেরিভেটিভ করছি, তখন কি হবে ডেরিভেটিভ অফ u প্লাস ডেরিভেটিভ অফ v। যখন আমি দুটো কোসেন্ট রুল করছি u বাই v ddx অফ u বাই v, তাহলে v এটা দিয়ে শুরু হবে, ডিনোমিনেটর দিয়ে শুরু হবে, নোমিনেটরের ডেরিভেটিভ ডিনোমিনেটর ইনটু নোমিনেটরের ডেরিভেটিভ মাইনাস নোমিনেটর ইনটু ডিনোমিনেটরের ডেরিভেটিভ বাই ডিনোমিনেটরের স্কয়ার। তাহলে u v u ড্যাশ মাইনাস u v ড্যাশ বাই v স্কয়ার। এগুলো হলো তোমার ডেরিভেটিভের রুল। তাহলে এই রুলগুলো আমাদের জানতে হবে, সেই সঙ্গে এই বেসিক কটা ডিফারেন্সিয়েশন জানতে হবে, তাহলেই কিন্তু আমরা যে কোনো ডেরিভেটিভ করতে পারবো। দেখো তোমাদের দুই একটা করে দেখাই, দুই একটা করলে বুঝতে পারবে যে না ডেরিভেটিভটা আমি পাচ্ছি। ডেরিভেটিভ কিভাবে পাচ্ছি সেটা তুমি দেখো। তোমাকে ধরো দিয়েছে একটা ফাংশন যে y sin square x, কি করব dy dx করব, dy dx dy dx এর স্কয়ার আছে এর সামনে এলো 2 sin x হলো, 2 টা মাইনাস 1 হলো, এবারে sin x এর ডেরিভেটিভ করব, sin x এর ডেরিভেটিভ করলে কত আসবে cos x, তাহলে dy dx হয়ে গেল 2 sin x cos x। এবারে তোমরা আরেকটা দিক যেমন ধরো y মনে করো এলো 6x cube প্লাস 7x টু দি পাওয়ার 5, কি হবে? আমি কি বলেছি যদি প্লাস থাকে, প্লাস থাকলে প্লাসে চলে যাবে, তার মানে dy dx যদি বের করতে যাই dy dx ঠিক আছে সামনে এলো 18x স্কয়ার, একটা কমে গেল তিনটা, এবার 5 এর সামনে এলো 35x টু দি পাওয়ার 4, আরেকটা এখানে আবার 5 টা কমে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি প্লাস বা মাইনাস যায় তাহলে কিন্তু মাইনাস থাকে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস যায় তাহলে ডিস্ট্রিবিউটিভ হয়ে যায় ডেরিভেটিভটা, তাহলে ডেরিভেটিভের ডিস্ট্রিবিউটিভ রুলটা ফলো করে। আবার যদি তোমাকে যেটা বলছিলাম দুটো ফাংশনে ধরো তোমার একসাথে মাল্টিপ্লিকেশন করা আছে, ধরো y x cube into sin x, কি করব আমি কি করব dy dx ফার্স্ট ফাংশন দেখো এখানে কি করেছি ফার্স্ট ফাংশন কত, এটা ফার্স্ট ফাংশন তুমি ভালো করে দেখো, এটা তোমার ফার্স্ট ফাংশন, এটা তোমার সেকেন্ড ফাংশন। তাহলে প্রথমে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করব, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করো, তাহলে ফার্স্ট ফাংশন তো ধরলাম ফার্স্ট ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন লিখলাম ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন sin x, sin x এর ডেরিভেটিভ করলে কত হয় আমরা জানি, sin x এর ডেরিভেটিভ হয় cos x হলো, প্লাস প্লাস হচ্ছে প্লাস, এরপর হচ্ছে ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন 3x স্কয়ার এর ডেরিভেটিভ, 3x স্কয়ার এর ডেরিভেটিভ করলে কত আসবে 3x কিউব এর ডেরিভেটিভ করলে হবে 3x স্কয়ার ইনটু সেকেন্ড ফাংশন মানে যা আছে, তার মানে আমি দেখতে পেলাম dy dx করে বলে এটা দিলাম। এবারে তোমাকে হবে এরকম না একটা ডেরিভেটিভ দিল, ধরো একটা ফাংশন দিচ্ছি অন্য একটা ফাংশন দিচ্ছি, ধরো তোমাকে কোসেন রুলটা দিচ্ছি, কোসেন রুলটা যদি দিই ধরো এরকম দিলাম যে y ln x by sin x, কি হবে তাহলে dy dx করো, dy dx কি হবে এইটা স্কয়ার হবে, প্রথমে ডিনোমিনেটরের স্কয়ার, প্রথমে sin স্কয়ার x লিখে দাও, এরপরে কি আছে ডিনোমিনেটর মানে sin x ইনটু ডেরিভেটিভ অফ নিউমিনেটর, নিউমিনেটর কত ln x এর ডেরিভেটিভ কত হয়, ln x তুমি করেছো 1 বাই x হয়, তাহলে এখানে 1 বাই x, এবারে দেখো মাইনাস সাইন আছে মাইনাস দিলাম, এবারে নিউমিনেটর কে নিলাম, নিউমিনেটর মানে ln x ইনটু এর ডেরিভেটিভ অফ দা ডিনোমিনেটর, তাহলে কত আছে sin x এর ডেরিভেটিভ করব কত হবে cos x, তাহলে এটা হচ্ছে dy dx এর বের করে
তাহলে ভেলোসিটি যদি চাই আমি ভেলোসিটি v কত হবে, তাহলে টাইমের রেসপেক্টে এইটা কিভাবে চেঞ্জ করছি, তাহলে ডেরিভেটিভ করব। তাহলে এর ডেরিভেটিভ আমি শিখে গেছি, ডিস্ট্রিবিউটিভ রুল দিয়ে করে ফেলবো। কি করব, সামনে নিয়ে এসো 3 6 18 18 t পাওয়ার স্কয়ার, এটা কমে গেল। আবার একটা সামনে নিয়ে এসো মাইনাস 8t প্লাস কত হবে 3, t এর ডেরিভেটিভ করলে 1। আর কোন কনস্ট্যান্টের ডেরিভেটিভ যদি করি, যদি কোন কনস্ট্যান্টের ডেরিভেটিভ করি, মনে রাখবে 6 7 8 যাই হোক না কেন কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তার মানে এটা হবে 0। তাহলে কোন এখানে ভেলোসিটি পেয়ে গেছি, কিন্তু কোন টাইমে চাইছে, 1 সেকেন্ড টাইম, যখন শুরু থেকে 1 সেকেন্ড পর, তার মানে আমি কি করব, তখন t 1 সেকেন্ড এখানে বসিয়ে দাও। তাহলে কত হলো 18 * 1 স্কয়ার মাইনাস 18 * 1 প্লাস 3 প্লাস 0, কত আসছে 18 মাইনাস 8 প্লাস 3, তার মানে তোমার আসছে 13 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আসছে কত 13 মিটার পার সেকেন্ড।